অনেকদিন পরে আজকে আমরা একটু বের হয়েছিলাম আর খাওয়া দাওয়া করার জন্য গিয়েছিলাম। তো আমরা সোজা চলে গিয়েছিলাম তাওয়াজে, আর গিয়েই কিন্তু অর্ডার করে দিয়েছিলাম আমাদের সব পছন্দের খাবার, পাস্তা, ওয়েজেস, তার সাথে ছিল কফি। আর এই খাবারগুলো অনেক 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 মজা করে খেয়েছি। তার সাথে আমরা কিন্তু অনেক আড্ডাও দিয়েছি। সবকিছু কিন্তু থাকছে ভিডিওতে। আপনারা কে কে তাওয়াজের কোন খাবারটা খেয়েছেন এবং আপনাদের কাছে কোন খাবারটা সব থেকে বেশি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যশোর রেল রোড আদ্দিন হসপিটালের ঠিক পাশেই দেখবেন একটা বিল্ডিং, আর এই বিল্ডিং এই কিন্তু তাওয়াজ, জাজমন, ম্যারিয়ট সব আছে। আপনাদের যেটা ইচ্ছা আপনারা কিন্তু যেতে পারেন। তাদের সবগুলোর খাবারই আমার কাছে প্রায় সিমিলার লাগে। তারা কিন্তু তাদের খাবারের মান এবং কোয়ালিটির দিক থেকে একদম 100-এ 100। আমি আজকে ভিডিওতে শেয়ার করব আমরা তাওয়াজে গিয়েছিলাম, কি কি মজা করলাম, কি কি খাইলাম। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ভিডিওর শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি অনেকগুলা ভালোবাসা নিয়ে। এই যে দেখেন, যাই হোক, প্রথমে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম। এক একে আমাদের খাবার চলে আসছে। ফার্স্টেই চলে আসছে হচ্ছে ওয়েজেস। একদমই বেশি সময় ওয়েট করতে হয়নি, যেহেতু একদম ফাঁকাই ছিল। খুব কম সময়ের ভেতরে আমাদের খাবারগুলো দিয়ে গিয়েছে। একটা খাবার ফার্স্টে দিল, তারপরে আরও আসতেছিল। আর এর ভিতরে আমরা অনেক মজা করতেছিলাম, আর এত সুন্দর সুন্দর গান হচ্ছিল, আমি তো পুরো নাচ গান শুরু করে দিয়েছিলাম। এইরকম একটা অবস্থা। আর এই যে দেখেন, চলে এসেছে আমাদের পাস্তা। এটা ছিল নাগা পাস্তা। এটা যে এত 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 মজার, এটা আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ওপরে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চিজ দেওয়া, ভেতরে কিন্তু পর্যাপ্ত চিকেন ছিল, মাশরুম ছিল, এবং টেস্টের কথা আমি যদি বলি খুবই মজা। যাই হোক, আমাদের খাবারগুলো চলে এসেছে। আমরা ওয়েজেস দিয়েছিলাম, একটা পাস্তা, আর দিয়েছিলাম 2টা কফি। পাস্তা আসলে 2 জনের জন্য একদমই পারফেক্ট। এখন আবার অনেকে এসে বলবেন এটা পেইড প্রমোশনাল ভিডিও, এই জন্য আমি অনেক মজা বলতেছি, কোয়ান্টিটি বেশি বলতেছি, ভালো সার্ভিস বলতেছি, বাট এইরকম কিছুই না। আদার্স যে কাস্টমার যেরকম সার্ভিসই পাচ্ছিল, সেখানে আমিও কিন্তু সেম সার্ভিসই পেয়েছি, এবং তাদের বিহেভিয়ার, তাদের ফুড কোয়ালিটি আসলেই কিন্তু অনেক ভালো। প্রথমেই আমি ওয়েজেস খেয়েছিলাম, আর ওয়েজেসটা কিন্তু বেশ মজার। আর এখানে যে পরিবেশনের ব্যাপারটা ওয়েজেস, এটা কিন্তু বেশ সুন্দর। আর আমার মনে হয় যশোরে কিন্তু এইভাবে অন্য কোনো ক্যাফেতে পরিবেশন করে না। আর ওয়েজেসটা ওপরের দিকটা অনেক ক্রাঞ্চি ছিল, আর ভেতরে একদম আলুটা পারফেক্টলি কুক হয়েছিল, সাথে মেয়োনিজ দিয়ে খাইতে খুবই মজার। আর এখন আমি টেস্ট করব পাস্তা। যে পাস্তাটায় পর্যাপ্ত চিজ ছিল, মাশরুম, চিকেন, আর যে টেস্টের ব্যাপারটা, এটা যে এত 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 ফ্লেভারফুল ছিল। মানে প্রত্যেকটা বাইটে মুখের ভেতর চিকেন, মাশরুম আর চিজ, তার সাথে পাস্তা, পুরো অসাধারণ একটা ব্যাপার। আর আমি যে পাস্তাটা নিয়েছিলাম, এটা ছিল ওভেন বেক চিকেন নাগা পাস্তা, মানে একটু ঝাল ঝাল ছিল। আর প্রথমেই আমি একদম গরম পাস্তা মুখে দিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম ওইটা একটু ঠান্ডা হোক, এদিকে আমি ওয়েজেস খাই। আর এই যে বসে বসে এখন ওয়েজেস খাচ্ছিলাম, আর ওইদিকে হচ্ছে পাস্তা খেয়ে অলরেডি আমার মুখটা আমি পুড়িয়েই নিয়েছি। একদম গরম ছিল, আর আমি মুখে দিয়ে দিয়েছি। কিন্তু ওয়েজেসটা খুব মজার। ওপরে যে লেয়ারটা ছিল সেটা খুবই ক্রিস্পি ছিল, সাথে মিয়োনিজ, সস, আর তার সাথে উপরে একটু মশলা দিয়ে দিয়েছিল। মানে সবকিছু মিলে আমার কাছে ওয়েজেসটা খুব মজা লাগছে। আর এখানে গান হচ্ছিল, তো আমি আবার একটু নাচানাচি করতেছিলাম। এইদিকে দেখেন, আমি আবার পাস্তা নিয়ে বসছি, বাট পাস্তা আমি যখনই মুখে দিচ্ছিলাম, মানে এটার ভেতরে এত 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 গরম ছিল। এদিকে পাস্তা আবার তাড়াতাড়িও খেতে হবে, তা না হলে চিজ হচ্ছে শক্ত হয়ে যাবে। আবার এদিকে গরমও। দেখেন, আমি এদিকে দেখাচ্ছিলাম যে এখানে কি পরিমাণ চিজ দেওয়া আছে। আর আমি কোনো ফুডেরই প্রাইস বলতেছি না, আমি লাস্টে মেনু কার্ড দিয়ে দিব, আপনারা কিন্তু চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনারা তাওয়াজের কোন কোন খাবার টেস্ট করেছেন। পাস্তা রান্না করা কিন্তু বেশ ঝামেলা, আর পাস্তা যদি ঠিকভাবে রান্না না হয়, ঠিকভাবে সিদ্ধ না হয়, পাস্তা কিন্তু খেতেও ভালো লাগে না। তবে এই পাস্তাটা একদম সফট ছিল, আপনারা এটা খাইলেই বুঝতে পারবেন। আর এই যে দেখেন, আমি এখানে আপনাদেরকে অলরেডি দেখিয়েই দিচ্ছি যে এটার ভেতরে কি পরিমাণ চিকেন, কি পরিমাণ মাশরুম এবং কি পরিমাণ চিজ ছিল। আর যেহেতু এটা নাগা পাস্তা ছিল, নাগা মরিচের তো স্মেল আছে, ওইটার জন্য আরো বেশি মজা লাগতেছিল। যারা কিনা অনেক বেশি ঝাল পছন্দ করেন, আপনারা কিন্তু এই নাগা পাস্তাটা টেস্ট করতে পারেন। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। অনেক বেশি ঝাল লাগতেছিল, মানে চোখ দিয়ে পানি বের হচ্ছিল, বাট তারপরেও মনে হচ্ছিল যে আবার খাই। মুখে নিলেই একটা অন্যরকম ফ্লেভার। আর একটা কথা বলি, যারা কিনা অনেক ঝাল খেতে পারেন না, মানে মিডিয়াম ঝাল খেতে পারেন, আপনারা কিন্তু অবশ্যই অর্ডার দেওয়ার টাইমে বলে দিবেন যে ঝালের পরিমাণটা মিডিয়াম রাখতে। আমরা মিডিয়ামই বলেছিলাম, তারপরেও মনে হচ্ছিল অনেক ঝাল, কিন্তু খেতে না অসম্ভব মজা লাগতেছিল। আর এইদিকে আমি আর জুই পুরো একদম শেষ করে দিয়েছি, এত মজা ছিল। দেখেন লাস্টে যেও কি পরিমাণ চিকেন ছিল, তারপর
তারপর একটা ডিউ অর্ডার করেছিলাম। ডিউয়ের পরিবেশনটা আমাকে খুব সুন্দরভাবে করে দিয়েছিল, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তারপরে কফি খাচ্ছিলাম। এই কফিটা অনেক 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 মজার। এটার প্রাইস ছিল 150 টাকা আর এটা হট কফি ছিল। আর এই যে কাপিং স্টাইলে হট কফিটা পরিবেশন করেছে, এটা কিন্তু আমাদের যশোরে সর্বপ্রথম আমার মনে হয় তাওজেই পাওয়া গিয়েছিল। আর তখনও খেয়েছিলাম, এখনও খাই প্রায়। তবে হয়তো রেগুলার ওরকম ভিডিও দেওয়া হয় না, ভাবলাম আজকে যেহেতু গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করি। খাবারগুলো প্রতিটাই একদম পারফেক্ট ছিল। এখানে মেনু কার্ড দিয়ে দিলাম, আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।